মা তোর শরীরের দিকে আসেন এদিকে আসেন, এদিকে আসেন। আসেন আপনি আসেন। মানে আপনারা আচ্ছা, সুমি কি আপনাদের মেয়ে? জি স্যার, কেন কি হয়েছে? আপনাদের মেয়ের সঙ্গে কি আপনাদের যোগাযোগ নাই? না মানে সে আলাদা জায়গায় থাকে, কেন? সে অনেক কাহিনী। ঘটনাটা একটু খুলে বলেন তো। আসলে সুমি আমাদের নিজেদের মেয়ে নয়। আমরা আরে 2 মাস বয়সে কুড়ে পাইছি স্যার। হ্যাঁ, 2 মাস যখন ওর বয়স তখন রাস্তার ধারে ওকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তারপর তাকে নিয়ে এসে নিজেদের মতো করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ছোট বয়সেই একটু উচ্ছৃঙ্খল ছিল। তারপর এইসব দেখে তার ভালো চিন্তা করে তাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিই আমারই এক আত্মীয়র সঙ্গে। এই সেই জামাই। ছেলেটা আমার অনেক ভালো, মেয়েটারই দোষ। মেয়েটাকে আমরা মানুষের মতো মানুষ করে তুলতে পারি। এইটাই স্যার আমগো ব্যর্থ। এই বয়সে ও 3-4টা লগে প্রেম প্রীতি করছে। আপনি ওর কাছে কি কম লজ্জার কথা? ওর কাছে আমরা যে নাম্বারটা পেলাম সেটা তো ওর নামে রেজিস্ট্রেশন করা না, দেখুন, আপনার জামাইয়ের নামে রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, ওর সঙ্গে আমাদের অনেক দিন যোগাযোগ নেই। তার মেয়েটা আমাদের কাছে থাকে, মাঝে মধ্যে এই বিকাশে টাকা পাঠায়। তাও ওই 2000-3000 কোনো মাসে পাঠায়, কোনো মাসে পাঠায় না। এছাড়া আমরা আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতেও চেষ্টা করি আপনার মেয়ের অন্য কোনো নাম্বার নাই আপনার কাছে? না। আমরা যোগাযোগ করতে চেষ্টা করি। আমার আম্মা কইছিল কোনো সমস্যা হইলে এই নাম্বারে যোগাযোগ করতে। দেখি মামুনি, মোসাম্মদ সুমি বেগম। দেন তো দেখি নাম্বারটা তুলেন। রিং হচ্ছে। কেটে দেন। জাহিদ, স্যার, কিছু মিস ইনফরমেশনের জন্য তোমার একটু হয়রানি হয়েছে। সরি, হ্যাঁ, কিছু মনে করো না। ঠিক আছে স্যার। থাকো বিতি। স্যার, বাবা জাহিদ। জি কাকা। এখন এই মা মরা মেয়েটিকে নিয়ে আমি কি করব বলো তো? বাবা তার সাথে তোমার মেয়ে তুমি নিয়ে যাও। দেখো চাচি, ওর সৎ মাঝে আছে, হ্যাঁ কি ওরে মাইনে নিব? তার সেটা কাম করি, তোমরা আমার মেয়েরারে মা তোর শরীরের দিকে খেয়াল রাখিস।